২রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। মির্জা ফখরুল বললেন, সংসদে যাওয়ার প্রশ্নই আসে না। বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলছে আওয়ামী লীগ। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য ৩ জেলায় উপজেলা নির্বাচনের জন্য চলছে প্রস্তুতি। বিএনপি মাঠে না থাকলেও পুরো দমে তৎপর স্থানীয় আওয়ামী লীগ। এবং ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল আরও জোরালো করার তাগিদ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আগামী ২রা ফেব্রুয়ারি গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে এ চিঠি পেয়েছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তা ভাবনা থেকে। তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটা গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে না আসলে বিএনপি রাজনৈতিকভাবে আরও বেশি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে সুনামগঞ্জের ছাতকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। দুর্নীতিগ্রস্ত হওয়ায় জিয়া পরিবারকে দেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতা। নির্বাচনে যদি না আসে, রাজনীতি থেকে যেটুকু ছিটকে পড়েছে আরো আপনাদের ছিটকে পড়তে হবে। রাজ্যে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাদ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের পরিবারকে আর কোন রাজনৈতিক নেতৃত্ব দেখতে চায় না। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা চলছে। সন্ধ্যায় গণভবনে এ বৈঠক শুরু হয়। এ সভা থেকে কিশোরগঞ্জ ১ আসনে পুনর্নির্বাচন এবং ঢাকা সিটি কর্পোরেশন উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। কিশোরগঞ্জ ১ আসনের জন্য এরই মধ্যে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৭ জন প্রার্থী। বরগুনা, ঝিনাইদহ এবং পটুয়াখালীর ৩টি পৌরসভার নির্বাচনেরও আওয়ামী লীগের প্রার্থিতা চূড়ান্ত হবে এ সভায়। জনপদের সময়ে আরও থাকছে। উপজেলা নির্বাচন সামনে রেখে সরগরম খুলনার রাজনৈতিক অঙ্গন। প্রার্থী বাছাইয়ে অতীত কর্মকাণ্ড বিবেচনার আহ্বান ভোটারদের। উপজেলা নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে সরগরম রাজনৈতিক অঙ্গন। জেলার ১৩টি উপজেলায় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গ্রামীণ রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার বিকাশে কাজ করার অঙ্গীকার চান ভোটাররা। উপজেলা নির্বাচনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান এগুলোর জন্য উন্নয়নমূলক সুন্দরভাবে ভালো ভালো কাজ করতে পারে, সেটাই আমরা চাই। তরুণদের জন্য যারা কাজ করবে তারাই আমরা ভোট দিই। উপজেলার চেয়ারম্যান যেন খেলাধুলার ব্যাপারে সেই জন্য অত্যন্ত আগ্রহী থাকে, সেই জন্য খেলাধুলার প্রতি আলাদা তার দৃষ্টি থাকে। তরুণদের আপনার কর্মসংস্থানের আপনার সুযোগ করে দিবে, তারপর ব্যবসা বাণিজ্য আপনার যাতে সুষ্ঠুভাবে হইতে পারে সেই আপনার সিস্টেম করে দিবে, এই হচ্ছে আমাদের চাওয়া। অনেক দিন যাবতই ময়মনসিংহ শুনে আসছি যে সাংস্কৃতিক পল্লী হবে, কিন্তু
ওই ব্যাপারে যারা উদ্যোগ নেবে আমরা তাদেরকেই প্রত্যাশা করছি। এমন যাব প্রার্থী যেন আমাদের নিরাপত্তাটা সম্পূর্ণভাবে নিশ্চিত করে। আমরা চাই সকল দল অংশগ্রহণ করুক, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমার ভোটটা যে আমি সুন্দর পজিশনে দিতে পারি। এমন একজন প্রার্থী আসুক যিনি বুক ভরা হাসি নিয়ে আমাদের জন্য কাজ করবে, বাঙালির জন্য কাজ করবে, আমাদের সবার জন্য কাজ করবে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর জানাতে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। ময়মনসিংহের যে 13টি উপজেলা আছে সেই 13টি উপজেলায় ইতিমধ্যেই নির্বাচনের হাওয়া জোরে সুরে বইতে শুরু করেছে। যারা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তারা ইতিমধ্যেই বিভিন্নভাবে জানান দিচ্ছেন এবং বিশেষ করে দলীয় মনোনয়ন লাভের জন্য যে চেষ্টা সেই তৎপরতা তারা শুরু করেছেন। এই উপজেলা নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে যে পুষ্পমেলা চলছে সেখানে জড়ো হয়েছে। এখানে আমাদের সাথে ময়মনসিংহের 4 জন ব্যক্তি যুক্ত আছেন। আমি প্রথমেই যেতে চাই, আমার বাঁ পাশে আছেন ময়মনসিংহের আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিক। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, উপজেলা নির্বাচনটি আপনি কেমন চান, বা রাজনৈতিক দলগুলো যে প্রার্থী মনোনয়ন দেবে সেই প্রার্থী কেমন হওয়া উচিত বা কেমন প্রার্থী আপনারা প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি যাকে মনোনয়ন দেওয়া হবে সে যেন শিক্ষিত হয় এবং সৎ, নিষ্ঠাবান, দুর্নীতিমুক্ত ব্যক্তি হয় এবং জনবান্ধব ব্যক্তি হয়, যে লোক জনগণের সুখ দুঃখে বন্ধুর মতো পাশে থাকে। আমরা সেরকম ব্যক্তিকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন একজন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উপজেলা নির্বাচনটা আপনারা কেমন চান বা আপনি কি প্রত্যাশা করছেন উপজেলা নির্বাচন নিয়ে? আমরা চাই সকল রাজনৈতিক দল তার প্রতিনিধি হিসেবে উপজেলাতে মনোনয়ন দেখ এবং তারা যেন শিক্ষিত, সৎ এবং মাদক মুক্ত হয়, সেটা আমরা প্রত্যাশা করি প্রত্যেক রাজনৈতিক দলের কাছে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার বাঁ পাশে আছেন কবি সাহিত্যিক স্বাধীন চৌধুরী। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, বা কেমন প্রার্থী দিবে, কেমন নির্বাচন হওয়া উচিত, বা যারা নির্বাচিত হবেন তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন উন্নয়নের ক্ষেত্রে? আমি সব দিক থেকে যোগ্য ব্যক্তিকেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হোক সে বিষয়টি প্রত্যাশা করি। আমি প্রত্যাশা করি সমাজ সচেতন, সংস্কৃতি মনস্ক রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়া হোক, কারণ সংস্কৃতির মানুষ তারা রাজনীতিক ক্ষেত্রে যে মানবিক দায়বদ্ধতাগুলো ধারণ করে সেটি অন্য সব ক্ষেত্রে আমার মনে হয় সেটি থাকে না। তো আমি অবশ্যই সংস্কৃতিবান, সংস্কৃতি মনস্ক, বিশেষ করে সমাজ সচেতন মানুষ, আদর্শিক মানুষ, মূল্যবোধের মানুষ, সৎ মানুষ এবং সব দিক থেকে যোগ্য সচেতন মানুষ প্রার্থিতায় উঠে আসুক, তাকে মনোনয়ন দেওয়া হোক। এবং আমাদের লোকাল ডেভেলপমেন্টের একটি বেসিক জায়গা হচ্ছে উপজেলা পরিষদ, সেই জায়গায় মানে খুব যোগ্য একজন ব্যক্তি দায়িত্ব নিতে পারে, সেই প্রত্যাশাটি থাকলো সরকারের কাছে। এবং ওভারঅল আমাদের যে সারা বাংলাদেশের পরিবেশ এখন যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় আমরা একটি সফল সুন্দর উপজেলা পরিষদ নির্বাচন দেখতে চাই, যারা দায়িত্ব নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করবেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছে নিরাপদ সড়ক আন্দোলনের ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বা নির্বাচিত হবেন উপজেলা পরিষদে, তাদের কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা উচিত? আমি নিরাপদ সড়ক নিয়ে কাজ করি, সেহেতু আমি চাইবো যিনি নির্বাচিত হবেন বা যিনি নির্বাচনের জন্য মনোনীত হবেন তাকে সড়কের জন্য কাজ করতে হবে, নিরাপদ সড়কের জন্য কাজ করতে হবে। সড়কে অবৈধ যান যেন না চলে, ফিটনেসবিহীন যান যেন না চলে, সড়কের যে যানবাহনের দূরত্ব এটা কমাতে পারে, মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে। আমি এটাই চাইবো। আমি চাই নিরাপদ সড়ক। আমি চাই যিনি নির্বাচিত হবেন, যিনি মনোনীত হবেন, মনোনয়ন পাবেন, তার এই ধারণাটা থাকতে হবে যে মানুষকে নিরাপদে পথ চলতে দিতে হবে, যাতে পথ নিরাপদ থাকে। সেই জন্য যত অবৈধ যান সেগুলোকে চলতে দেওয়া যাবে না এবং এদিকে জোর দিতে হবে। মানুষের নিরাপত্তা আগে, সড়ক নিরাপত্তা আগে দেখতে হবে। আমি চাই এমন লোককেই মনোনয়ন দেওয়া হোক, এমন লোক মনোনীত হোক যিনি এই দিকটা দেখবেন।
ধন্যবাদ। আমি একটু যেতে চাই প্রদীপ ভৌমিক আপনার কাছে। আসলে এই অঞ্চলে এখন কি অবস্থা দেখছেন, যে উপজেলা নির্বাচনের আমেজ বা পরিবেশ বা কি তৎপরতা দেখছেন আপনি? উপজেলার চেয়ারম্যান হিসাবে মনোনয়ন প্রার্থী অনেক। এই অঞ্চলে মনে হয় এটার একটা জোয়ার এসে গেছে এবং মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনেক প্রার্থী হয়েছেন। তবে আমাদের চিন্তা চেতনা যেটা আর কি, সব প্রার্থীরাই তো আর সমান না। তবে যারা, আমি আগেও বলেছি এখনও বলছি, যারা সৎ, নিষ্ঠাবান এবং সমাজের জন্য, এই উপজেলায় খেলাধুলার উন্নতির জন্য যারা কাজ করবেন, তৃণমূলের মানুষের যাদের উপরে আস্থা আছে, তাদেরকে ভালো বলে জানেন, এমন ব্যক্তিরাই এই উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়ে আসুন, এটাই আমার প্রত্যাশা। তো স্থানীয় সরকারের একটি অন্যতম জায়গা হচ্ছে উপজেলা পরিষদ। তো উপজেলা পরিষদের তৃণমূলে কাজ করার অনেক সুযোগ আছে। এই উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দিবেন, তারা কোন কাজগুলো আগে করবে? উন্নয়নের ক্ষেত্রে আমি সাধারণত স্কুল কলেজগুলির দিকে যাতে প্রথম নজর দেয়, কারণ আমি আগেই বলেছি যে একজন শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এই জন্য আগে স্কুল কলেজগুলির দিকে নজর দেওয়া দরকার, তারপরে রাস্তাঘাট। এবং রাস্তাঘাটের উন্নতি হলে ব্যবসা বাণিজ্য এবং একটা অঞ্চলের উন্নতি সম্ভব হয়। আরেকটা জিনিস, আমি সর্বপ্রথম যে জিনিসটা মনে করছি যে মাদকের বিরুদ্ধে তাকে অবশ্যই সোচ্চার হইতে হবে এবং জিরো টলারেন্সে তাকে থাকতে হবে। মাদককে কোনো অবস্থাতে প্রশ্রয় দেওয়া যাবে না এবং এই সর্বনাশা মাদকের হাত থেকে একমাত্র ক্ষমতাসীন ব্যক্তিদের যদি কোনো প্রশ্রয় না থাকে, তাই ওই অঞ্চলে কোনোদিনও মাদকের বিকাশ ঘটতে পারে না। আমি উপজেলা চেয়ারম্যানকে অবশ্যই মাদক বিরোধী একজন ব্যক্তি বলে মানে চিহ্নিত করতে চাই এবং উনি যেন, ওই মাদক বিরোধী ব্যক্তিটাই যেন আমাদের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ধন্যবাদ। আমি কবি স্বাধীন চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই যে গ্রামাঞ্চলের, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের একটি বেহাল দশা আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারি। তো উপজেলা চেয়ারম্যান তো এই বিষয়ে কাজ করা তার সুযোগ আছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে বলতে চাই যে আমাদের গ্রামাঞ্চলের বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের যে জায়গাটি, সেইটি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বেই ইমপ্লিমেন্টেশন হয় এবং তার সাথে যুক্ত হয়ে কাজ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, তার সাথে মেম্বাররা যুক্ত আছেন। তো এই জায়গাটিতে যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান তার সঠিক রোলটি প্লে করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সারা দেশের যে রাস্তাঘাটগুলো গ্রামাঞ্চলের রয়েছে, সেই রাস্তাঘাটগুলি আমাদের চলার মতো পথ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। সেই জায়গাটিতে দরকার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, দরকার দুর্নীতিমুক্ত অবস্থান। আমার মনে হয় যে এই জায়গাটিতে আমাদের একটি দুর্নীতির বাতাবরণ সবসময় কাজ করে, যে কারণে আমাদের এই পর্যায়ের তৃণমূলে রাস্তাঘাটের জায়গাটিতে আমরা সবসময় মানে ভোগান্তির মধ্যে থাকি, আমরা সংকটের মধ্যে থাকি। এই জায়গায় নিশ্চয়ই উপজেলা পরিষদ চেয়ারম্যান যিনি নির্বাচিত হবেন, ওরকম এজেন্ডায় যদি আমরা বলতে পারি যে না, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল প্রতিষ্ঠান এবং আমাদের বিশেষ করে স্থানীয় উন্নয়ন যিনি প্রাধিকার দেবেন, কমিটমেন্ট করবেন, তিনি আমাদের আগামী দিনের উপজেলা পরিষদের নেতা হয়ে নির্বাচিত হবেন। আমার মনে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহের চারজন ব্যক্তির সাথে। তারা আশা করছেন যে আগামী দিনে যারা উপজেলা চেয়ারম্যানের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন উপজেলা পরিষদে, তারা এই অঞ্চলের উন্নয়নে, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদকমুক্ত সমাজ গড়া, সাংস্কৃতিক সমাজ গড়া, এইসব বিষয়ে নজর দিয়ে তারা তাদের কাজ করবেন এবং এই ময়মনসিংহ অঞ্চলকে একটি উন্নয়নের অগ্রযাত্রা যেটি চলছে সেটি তারা অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সুশীল সমাজের দাবি, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার জন্য পায়তারা করছে জাতিসংঘ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে পালিয়ে গত 17 মাস ধরে বাংলাদেশে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, যাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফের প্রায় 8000 একর বনের গাছ, পাহাড়, কৃষিজমি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3.5 লাখের অধিক স্থানীয় বাসিন্দা। কিন্তু আশ্রয় নেয় এসব রোহিঙ্গা দিন দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। তাদের এসব কর্মকাণ্ডের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রোহিঙ্গারা উখিয়া, টেকনাফে না, নানা জায়গায় ছড়িয়ে পড়ছে।
এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নানা জায়গায়। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে পাহাড় কর্তন। হ্যাঁ, আমাদের যে ফসলি জমি তাও কি দিনে দিনে কমে যাচ্ছে। আমরা তাদের কারণে অনেকটা নুয়ে পড়ছি এখন। রোহিঙ্গারা আসার পর থেকে আসলে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, চুরি ডাকাতি করছে, যার কারণে আমরা অতি অতিষ্ঠ। গত 1 বছর ধরে নানা অপরাধে জড়িত থাকার কারণে রোহিঙ্গাদের বিরুদ্ধে 500 মামলা হয়েছে বলে জানান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। জনসংখ্যার যে ঘনত্ব আছে ওটা যদি হিসাব করেন তাহলে এটা ঠিক আছে, বাট তারা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি মাদক পাচার, বিভিন্ন প্রকার অন্যান্য চোরাচালানের সাথে টুকটাক ছিনতাই বা আপনার ক্যাম্পগুলোতে ক্যাম্পের মধ্যেই অপহরণ, এই জাতীয় অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা না করে উল্টো রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার পায়তারা চালাচ্ছে বলে দাবি সুশীল সমাজের। ইয়াং হিলের বক্তব্যে মনে হলো তারা রোহিঙ্গাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যাতে থেকে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য একটি তালবাহানা সৃষ্টি করছেন। তারা বাংলাদেশকে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছেন রোহিঙ্গাদের ভরণ পোষণ করার জন্য। অবশ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছেন তারা। প্রত্যাবাসন সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটি আমরা আমাদের তরফ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমথুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু আজও তা হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। চট্টগ্রাম 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের 48টি উপজেলার নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। মার্চে ভোট গ্রহণের জন্য নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক কাজগুলো এর মধ্যেই সেরে ফেলেছে আঞ্চলিক কার্যালয়গুলো। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিএনপি মাঠে না থাকলেও পুরো দমে তৎপর স্থানীয় আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 17টি উপজেলার মধ্যে কর্ণফুলী ছাড়া বাকি 16টি, রাঙ্গামাটির 8টি, বান্দরবনের 7টি, খাগড়াছড়ির 9টি এবং কক্সবাজারের 8টি উপজেলার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় অনুযায়ী নির্বাচন সম্ভব হয়নি উপজেলাগুলোতে। মেয়াদ পেরিয়ে যাওয়ায় এখন চলছে এসব উপজেলার নির্বাচন প্রক্রিয়া। ইতিমধ্যেই ভোট কেন্দ্র চূড়ান্তকরণের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের অফিসাররা সার্বিক বিবেচনায় অনেক সক্ষম এবং তারা যে কোনো দায়িত্ব সম্পাদনে তারা প্রস্তুত আছে। স্থানীয় সরকারের অধীন হলো গত উপজেলা নির্বাচন থেকে চেয়ারম্যান পদে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন করছেন প্রার্থীরা। এবারও সেরকমই হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের বিষয়ে উল্লেখ করে উপজেলা নির্বাচনে থাকছে না বিএনপি। তবে পুরোদমে মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশের নির্বাচন বলে কোনো কিছু আর নাই। যেখানে নির্বাচন নয় সেখানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নটা আসলে কোত্থেকে? আমাদের প্রস্তুতি অলরেডি চলছে সব জায়গায়। আমরা দেখব আমাদের দলের ত্যাগী, যোগ্য এবং দলের জন্য নিবেদিত ছিল তাদেরকে আমরা মূলত নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের ভূমিকা রাখা উচিত বলে মনে করছেন এই নির্বাচন বিশ্লেষক। নির্বাচন কমিশন যে প্রশ্নবিদ্ধ হয়েছে তারও দায়িত্ব হচ্ছে সেই জায়গা থেকেই কাটিয়ে ওঠা এবং সবার একটা বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় যাওয়ার জন্য নির্বাচন সেইভাবে পরিচালনা করা। 48টি উপজেলায় মোট ভোটার 60,96,000 আর ভোট কেন্দ্র থাকবে 2374টি। ভোটাররা প্রতিটি উপজেলায় একজন করে চেয়ারম্যান, একজন মহিলা সহ 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উপজেলা নির্বাচন সামনে রেখে খুলনায় সরগরম রাজনৈতিক অঙ্গন। ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। প্রার্থী বাছাইয়ে অতীত কর্মকাণ্ড বিবেচনায় রাখার পাশাপাশি দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও চান ভোটাররা। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন হবে, কৃষিক্ষেত্রে উন্নয়ন হবে। যদি উপজেলারা যে চেয়ারম্যান হবে উপজেলার
তারা যদি ভালোভাবে এগুলো করে, তদারকি করে। শিক্ষাকে অগ্রাধিকার দিবে এবং পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়নের জন্য সে খেয়াল রাখবে। ডুমুরিয়ার উপজেলার সামনে দিয়ে যে রোডটা চলে গেছে যে শরৎপুরের দিকে, ওই রোডটা অনেক খারাপ। বাজারের পাশে যে নদীটা গেছে, নদীটা খননের কাজটা করবে এবং এলে মানে বাজারটা উন্নত করবে এবং যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো নলকূপ পরিষ্কার করবে, এমন উন্নয়ন করা চেয়ারম্যান একজন ভালো প্রতিনিধি আমরা চাই। আমরা কৃষক চাষা মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারি, চলাফেরা করতে পারি, এই জন্য আমার সেই ধরনের একজন প্রার্থী হওয়া আমার কাম্য। আমাদের উপজেলায় সাধারণত দেখা যায় যে অফিস আদালত, সেটেলমেন্ট, রেজিস্ট্রি অফিস, যেখানে দুর্নীতি আখড়াখানা, এমন চেয়ারম্যান আসুক যে সেই দুর্নীতিটাকে মুক্ত করে একটা সুন্দর সমাজ ব্যবস্থাকে উপহার দিতে পারে। একটা বিপদে পড়লাম, তার দ্বারা গেলাম, সে আমাকে দেখলো, সেরকম লোকের দরকার। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর জানাতে খুলনার ডুমুরিয়া থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। ধন্যবাদ জাফর। আমি রয়েছি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাটি এলাকায়। মূলত এই ডুমুরিয়া উপজেলার এই কৃষি নির্ভর একটি এলাকা। মৎস্য এবং কৃষি কাজ এখানকার প্রধান মানুষের পেশা এবং উপজেলা নির্বাচনকে ঘিরে অন্যান্য উপজেলার মতো খুলনার এই জনপদে কিন্তু প্রার্থীরা, যারা সম্ভব প্রার্থী, তারা তাদের কর্মতৎপরতা শুরু করেছেন। তো এই সব বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই আমরা আলোচনায় যাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে ডুমুরিয়ার উপজেলায় নির্বাচন, তো উপজেলা নির্বাচন সামনে এবং মার্চে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে ঘিরে এই এলাকার আসলে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন এবং আপনাদের প্রার্থীদের কাছে কি প্রত্যাশা আপনাদের? হ্যাঁ, আমাদের ডুমুরিয়া থানায় অনেকগুলো প্রার্থী আর কি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ডুমুরিয়া এখন মানে নির্বাচনের একটা জমজমা পরিবেশ চলতেছে। এই পরিবেশে আমরা চাই সৎ, যোগ্য, নিষ্ঠবান এবং যে কর্মদক্ষতায় যে এগিয়ে আছে এবং জনগণের পাশে দাঁড়াতে পারবে এরকম নেতৃত্ব এবং এরকম উপজেলা চেয়ারম্যান আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে আসতে চাই। আপনারা জানেন যে বর্তমান সরকার নারীদের উন্নয়নে অনেক কাজ করছে। তো আপনি এই এলাকায় নারীদের জন্য উপজেলা যারা নির্বাচিত হবেন চেয়ারম্যান, তাদের কাছে আপনাদের নারী হিসেবে কি কি কাজগুলো প্রত্যাশা করেন? হ্যাঁ, আমাদের উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী আছে। এদের ভিতর থেকে আমরা যাদের মনোনয়ন দেবেন তাদের কাছ থেকে, যিনি মানে মনোনয়ন প্রাপ্ত হয়ে আসবেন তাদের কাছ থেকে আশা করি নারীদের জন্য নারীদের উন্নয়নমূলক কাজের জন্য, যেমন কুটির শিল্পের কাজ, নারীদের ঘরে বসে কাজ করা যাবে এবং সেলাই মেশিনের কাজ, হাতের কাজ, কর্মদক্ষতা বাড়ানোর জন্য এলাকার পরিবারের মানে আর্থিক সহযোগিতা করার জন্য পুরুষের পাশাপাশি নারীরা যাতে সংসারের কিছু শ্রম মানে আর্থিক সহযোগিতা করতে পারে, এরকম ধরনের আশা যে সমস্ত যে প্রার্থীর মনে আছে, উন্নয়নের ধারা যার মাথায় আছে, উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করে এমন একজন প্রার্থীকে আমরা উপজেলা নির্বাচন মানে চেয়ারম্যান হিসাবে দেখতে আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে চলে আসি। উপজেলা স্বাস্থ্য সেবার যে অবস্থা, এটা আসলে কি অবস্থা রয়েছে এবং যেটি আপনারা উপজেলা চেয়ারম্যানের কাছে প্রত্যাশা করে থাকেন? আমরা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে আপনি জানেন যে ডুমুরিয়া উপজেলা একটি বৃহত্তর উপজেলা। এখানে 14টা ইউনিয়ন, তো 226টা গ্রাম এবং প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। কিন্তু এই 4.5 লাখ মানুষ মানে ডুমুরিয়া একটি স্বাস্থ্য কমপ্লেক্সের উপরে নির্ভরশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত পাওয়ার জন্য। তো সেটা হচ্ছে যে ডুমুরিয়া উপজেলায় যে পরিমাণে ডাক্তার, নার্স বা অন্যান্য কর্মচারী থাকার কথা সে পরিমাণে নাই। ডুমুরিয়া একটি বড় উপজেলা হয়েও এখানে একজন ডাক্তার। তো এই একজন ডাক্তারের এত মানুষ কি করে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব, এটা ডুমুরিয়াবাসী সেটা বুঝতে পারছে। এবং এখানে অধিকাংশ রোগী যে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়, সে রোগীগুলো মানে খুলনায় রিপোর্ট করা হয়। অনেক সময় দেখা গেছে যে এই রোগী খুলনায় নিতে অনেক রোগী মারাও গেছে। তো আমরা চাই যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যিনি চেয়ারম্যান হবে আমাদের প্রত্যাশা থাকবে যে ডুমুরিয়া উপজেলাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাছাড়া ডুমুরিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যেটা আপনার এক্সরে মেশিন, সেটা 2 যুগ ধরে এখানে নাই। প্যাথোলজি বিভাগের অবস্থা খুবই নাজুক, ডাক্তার পাওয়া যায় না, রোগীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং তারা মানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি কোনো রোগী আসে তো আরো বেশি রোগী তারা বাড়ি ফেরত যায়।
ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। আমরা আবারও একজন নারীর কাছে আমরা কথা শুনবো। আপনার কাছে জানতে চাই যে উপজেলায় নারীদের উন্নয়নে উপজেলা চেয়ারম্যানদের কি কি ভূমিকা থাকা উচিত এবং বিশেষ করে তরুণী যারা রয়েছেন এবং যারা নারী রয়েছেন বিভিন্ন পেশার তাদের ক্ষেত্রে আসলে কি ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ, মানে নারীদের প্রতি যিনি প্রতিনিধি হবেন উপজেলায় পর্যায়ে, তার কাছে আমরা আশা করব যে নারীদেরকে মানে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে মানে তাদের কর্মজীবনে উন্নতি করে তার পরিবারকে স্বচ্ছভাবে চালানোর জন্য, তাছাড়াও যে কন্যা যে শিশু আছে সে শিশুদেরকে অনেক সময় দেখা যায় যে অনেক অভাবগ্রস্ত পরিবারের বাবা মা কন্যা শিশুদেরকে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য এমন একটা মনোনীত প্রার্থীকে আমরা চাই, তিনি এই গরিব দুঃখী এবং নারীদের পিছনে এই সহযোগিতা করতে পারে। শিক্ষা ক্ষেত্রে তো সরকার বিনা বেতনে পড়াচ্ছে, তো এক্ষেত্রে আসলে এত সুবিধার পরও কেন নারীরা এখানকার পিছিয়ে রয়েছে? হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে অনেক সময় আছে বাল্যবিবাহ হওয়ার পর হওয়াতেই আছে তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে নারীরাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসবো আপনার কাছে। ডুমুরিয়া তো মূলত কৃষি নির্ভর একটি এলাকা, তো এখানে কৃষি ক্ষেত্রে কি কি সমস্যাগুলো রয়েছে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সময় টিভিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই আয়োজন করার জন্য। যেহেতু আপনাদের মাধ্যমে জনগণ কিছু বলতে পারবে, যেহেতু জনগণ যখন বলতে পারবে তখন দেশের অনেক কিছু করা সম্ভব হবে। আমাদের প্রথম আশা থাকবে এবং চাওয়া থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী যতজন প্রার্থী আছে যারা মনোনয়ন দিবেন ওনাদের কাছে একটাই দাবি আমাদের থাকবে, যেহেতু যে কজন প্রার্থী মনোনয়ন চাইবেন ওই প্রার্থী সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা যারা মনোনয়ন দেবেন তাদের কিন্তু সবাই আছে। যেহেতু এদের ভিতর থেকে যে ব্যক্তি বিগত দিনই জনগণের সেবা দিয়ে আসছে, জনগণের পাশে থাকে এবং জনগণের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন, সেক্ষেত্রে সেই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার সময় টিভির মাধ্যমে আমাদের এই চাওয়াটাই থাকবে। ধন্যবাদ আপনাকে। জাফর, আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। আমাদের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডুমুরিয়া উপজেলার তারা তাদের অভিমত ব্যক্ত করলেন, তারা কি কেমন প্রার্থী চান এবং এই অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে নানামুখী, সেই সমস্যাগুলো উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হবেন অর্থাৎ উপজেলা চেয়ারম্যান হবেন তাদের হাত দিয়ে এই সমস্যাগুলো সমাধান হবেন এমন প্রত্যাশা তারা করেছেন। তো এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে নির্বাচনী আলোচনা সর্বশেষ। কুমিল্লার 14 গ্রামে ইট ভাটায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের লাশ নীলফামারীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এমন মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় নীলফামারী জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারী প্রতিনিধি জাকির হোসেন মাদলকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কিশোর ছেলেদের কফিনবন্দি মরদেহগুলো যখন এসে পৌঁছলো তখন কান্নার রোল। সেখানে সবাই সবার আত্মীয় নয়, তবু শোক সকলের, যে শোকের পরিমাপ করা যায় না কিছুতেই। অব্যক্ত শোক, করুণ অভিব্যক্তি ফোটায় কষ্টের। কুমিল্লা থেকে লাশবাহী গাড়িটি শনিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন। আমি ফাটাই নাই বাবা, চুপ করে গেছে, চুপ করি। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। ওরা তো সবাই জীবিকার জীবন ইয়ার জন্য গেছে। এই ছেলেটা এবার দিয়েছে, পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। একজন ভাই মারা গেল, একজন ভাগিনা মারা গেল, একজন শালাতো ভাতিজা মারা গেছে। একসাথে এত লাশ
আমরা এই রকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20,000 টাকা শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া নিহতদের 1 লাখ ও আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। প্রাথমিকভাবে যে সরকারের যে আর্থিক সাহায্য ছিল 20,000 টাকা করে, সেটা আমরা দিয়েছি। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে, তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। গতকাল কুমিল্লার 14 গ্রামে ঘোলপাড়া এলাকায় ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে শ্রমিকদের মেসে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা 13 শ্রমিক নিহত হন, আহত হন 2 জন। এ ঘটনায় শনিবার সকালে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে কুমিল্লার 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। কবরস্থান কিংবা শ্মশানে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহের সৎকার শেষে ফিরে গেছে সবাই, ফিরে যাবে পরিবারের সদস্যরাও। কিন্তু এতগুলো যুবক, এতগুলো তরুণ এভাবে জীবন দিয়ে যেন প্রমাণ করে গেল এই দেশে শ্রমিকের মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। মির্জা ফখরুল বললেন, সংসদে যাওয়ার প্রশ্নই আসে না। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য 3 জেলায় উপজেলা নির্বাচনের জন্য চলছে প্রস্তুতি। বিএনপি মাঠে না থাকলেও পুরোদমে তৎপর স্থানীয় আওয়ামী লীগ। এবং ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল আরও জোরালো করার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।